গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আর আসমানের মালিক রে ডেকে বলে, রে ও দয়ার মালিক, ও মালিক, জিন্দেগি ভর কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি। আমার গুনাহের দিকে তাকাইলে মনে হয় জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ও মালিক, আমার গুনাহের প্রতি আমি অনুতপ্ত, আমি বড় লজ্জিত। ও মালিক, মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, কোরআনের মজলিসে উপস্থিত হলে 4 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর মায়ার নবী বলেন, দুনিয়ার কত জায়গায় তুমি গেলা, কত জায়গায় তুমি ঘুরলা, কিন্তু তোমার গুনাহ মাফ হওয়ার সার্টিফিকেট তুমি পাইলা না। আমি নবী সাক্ষী দিলাম, তোমার নিয়তটাকে খালেস করে যদি তুমি কোরআন সুন্নাহর মজলিসে বসে যাও, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার, আল্লাহ পাক গুনাহগুলা মুছে দিবে। দেওবন্দের কয়েকজন উলামায়ে কেরাম বুজুর্গ একসাথে বসে তারা আলোচনা করতেছিল। আলোচনার ফাঁকে তারা পরিচয় নিতেছে। পরিচয় নিতে গিয়ে বলতেছেন, ইনি হচ্ছেন একজন আলেম। আরেকজনের কাছে পরিচয় নিতে গিয়ে বলতেছেন, ইনি হচ্ছেন একজন মুহাদ্দিস। আরেকজন বাবার কাছে গিয়ে পরিচয় নিতে গিয়ে বলতেছেন, ইনি হচ্ছেন আলেম, কোরআনে হাফেজ নয়। কথাটা শোনার পরে মুরব্বির দিলের মধ্যে বড় আঘাত লেগেছে। আমি কোরআনে হাফেজ হইতে পারলাম না। ওই আল্লাহর বান্দা মুরব্বি সাথে সাথে ওযু করে আল্লাহর কোরআন মুখস্থ করবার জন্য আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছে। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের আগে ওই বান্দার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করে দিয়েছে। মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক মাহফিলের মধ্যে গিয়েছে, বয়ান করবে, নসিহত করবে। মাহফিলে যাওয়ার পরে স্টেজের মধ্যে তাকায় দেখে 7-8 বছরের বাচ্চাগুলা কোরআনে হাফেজ লাইন ধরে বসে আছে, মাথায় পাগড়ি নিবে। আপনাদের এই মাদ্রাসার মধ্যেও ছোট ছোট হাফেজ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? থানভী রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখে এই ছোট ছোট বাচ্চাদের লাইনের মধ্যে একজন 90 বছরের বৃদ্ধ বুড়া মানুষ বসে আছে। এত বৃদ্ধ বুড়া মানুষ, যার চুলগুলা পাকতে পাকতে সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এমনকি চোখের বুরুগুলা পর্যন্ত সাদা হয়ে গেছে। থানভী রহমতুল্লাহি আলাইহি একে একে বাচ্চাদেরকে পাগড়ি প্রদান করার পরে সর্বশেষ মুরব্বি আইসা ডাক দিয়ে বলে, হুজুর, সবার মাথায় পাগড়ি পরাইয়া দিলেন, আমার মাথায় কি পাগড়ি পরাইয়া দিবেন না? শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও মুরব্বি, আপনি কি এই মাহফিলের সভাপতি নাকি? মুরব্বি চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, হুজুর না, আমি হইলাম একজন তলিবুল ইলম। হুজুর 90 বছর বয়সে দিলের মধ্যে ইচ্ছা হয়েছে আল্লাহর কোরআনটারে জমা করব। হুজুর 90 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন আমার সিনার মধ্যে জমা করে দিয়েছে। এই জন্য ইমানদার মুসলমান বাবাজিরা আমার, যুগে যুগে বহু ইহুদি বেঈমান কাফের বেঈমানের দলেরা এই কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করবার চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে এই কোরআনকে আল্লাহ পাক জমা করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে এক ইহুদির চক্রান্ত ছিল, তার মিশন ছিল দুনিয়ার জমিনের কাগজের কোরআনের কপিগুলা কিনে কিনে সমুদ্রের পানিতে ডুবাই দিত। কাগজের কোরআনের কপিগুলা কিনে কিনে আগুনে পোড়াই দিত।
কাগজের কোরআন গুলা পড়তে পড়তে দিল্লিতে একটি মসজিদ আছে, দিল্লির শাহী জামে মসজিদ। ওই মসজিদের পাশে ছোট্ট একটি হেফজখানা মাদ্রাসা। ওই মাদ্রাসার সামনে আইসা হাজির হয়ে যায়। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরকে ডেকে বলে, হুজুর, জিন্দগি ভর আমার মিশন ছিল কাগজের কোরআন গুলা কিনে কিনে সমুদ্রের পানিতে ডুবাই দেওয়া। কাগজের কোরআন গুলা, কাগজের কোরআনের কপি গুলা দোকান থেকে কিনে কিনে আগুনে পোড়াই দেওয়া। আমার মিশন ছিল দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে ধ্বংস করে দেওয়া। হুজুর, জিন্দগি ভর কত কাগজের কোরআন পড়লাম, কিন্তু আমি খবর পাইলাম আপনাদের মাদ্রাসায় নাকি জিন্দা কোরআন আছে। হুজুর, জিন্দা কোরআনটা কেমন আমার একটু দেখাইবেননি? আর মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর 7 বছরের ছোট্ট শিশু বালক কোরআনে হাফেজ দিছে। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর ইহুদির চেহারার দিকে তাকায় দেখে তার চেহারা থেকে টপ টপ করে চোখ দিয়ে পানিগুলা গড়ায়া গড়ায়া পড়তেছে। মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর ডেকে বলে, ও মিয়া, তোমারে কে মারলো, কে পিটাইলো? ইহুদি ডেকে বলে, হুজুর, না না, কেউ আমারে মারে নাই, কেউ আমারে পিটায় নাই। জিন্দগি ভর কত কাগজের কোরআনের কপিগুলো আগুনে পুরাইলাম, সমুদ্রে ভাসাইলাম, কিন্তু আজকে আমি ছোট্ট এই শিশু হাফেজের কাছে আমি হেরে গেলাম। ইহুদি চোখের পানি ছেড়ে কান্দে আর আসমানের মালিকের দিকে 2টা হাত বাড়াইয়া দিয়া ডেকে বলে, রে ও দয়ার মালিক, জিন্দগি ভর আমি বুঝি নাই। ও মালিক, আমি সাক্ষী দেই এটা তোমার কালাম। ইহুদি হুজুরের হাতে হাত রেখে বলে, আর দেরি করব না, আমাকে কালেমাটা পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল, বলেন না একটু মোহাব্বতে, নবীর মোহাব্বতে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে, আশিকি বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। যুগে যুগে বহু ইহুদি বেঈমান এই কোরআনকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। তারা মনে করে আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিলেই বুঝি ইসলাম শেষ হয়ে যাবে। কি বলেন, শেষ হবে নাকি?
তারা মনে করে আল্লাহর নবীকে গালি দিলেই বুঝি ইসলাম শেষ হয়ে যাবে। ও মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ইসলাম তো এমন ইসলাম, কারো মৃত্যুতে কখনো ইসলাম থামে না। নবীর 52,000 সাহাবী শহীদ হয়েছে, কই ইসলাম তো থামে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছে, কই ইসলাম তো থামে নাই। ইমাম শাফি জেলখানা থেকে লাশ হয়ে বের হয়েছে, তবুও তো ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস বেতের আঘাত করা হয়েছে কারাগারে তার বৃদ্ধ বয়সে, কই তবুও তো ইসলাম থামে নাই। ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার গলিতে গলিতে ঘুরিয়েছে, তবুও তো ইসলাম থামে নাই। আমাদের আকাবির বুজুর্গ তাদের রক্ত ঢেলেছে ইসলামের গোড়ায়, তবুও তো ইসলাম থামে নাই। আর ইসলামের হেফাজতকারী স্বয়ং আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে ইসলামকে থামাইতে হলে আগে তো আল্লাহকে থামাইতে হবে। তারা তো জানে না, যাকে হেফাজত করে আল্লাহ, দুনিয়ার কেউ তাকে থামাইতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, হুজুর চলে আসছেন, কোরআনের পক্ষে আমরা থাকবো। কি বলেন, আছে না নাই? কোরআনের পক্ষে থাকলে শান্তি। কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআনকে যারা জীবন থেকে মাইনাস করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য